ক্রিকেট কিংবা ফুটবলের উন্মাদনা নয়, এবার চট্টগ্রামে ভিন্ন এক খেলা নিয়ে মেতে উঠেছে তরুণ প্রজন্ম। জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম ফ্রি ফায়ারের টুর্নামেন্ট দেখতে শহরের সিকোয়েরিনা স্পোর্টস মাঠে আয়োজন করা হয়েছে ওয়াচ পার্টি শীর্ষক এক বিশাল অনুষ্ঠান। গেমটির বিশ্বব্যাপী প্রতিযোগিতা ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ এর চূড়ান্ত পর্ব উপলক্ষে শনিবার 13 সেপ্টেম্বর এই ওয়াচ পার্টির আয়োজন করা হয়। দেশের সেরা সেরা টিম যেগুলো আছে স্পোর্টস টিম, এরা আজকে সবাই একসাথে খেলতেছে একটা গ্র্যান্ড ফিনালে কোয়ালিফাই করার জন্য। এখানে অনেক আন্ডারডগ প্লেয়ার আছে আমাদের এখানে যারা আসলো, ওরা এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে স্পোর্টস এর প্রতি। আজকের ইভেন্টটা আসলে আমরা এর আগে একবার করেছিলাম, তো ওইটার থেকে আমরা মোটিভেশন পেয়ে এখন এই ইভেন্টটা অর্গানাইজ করতেছি। তো এটা অফিসিয়ালিভাবে ছিল, আনঅফিসিয়াল এটা অফিসিয়ালভাবে আসছে। তো ম্যানেজমেন্টের থেকে এটা ভালো লাগতেছে। এটা বাংলাদেশে এখনও প্রচলিত না, তেমন নতুন উঠছে। আমি চাই আরও হোক। সরকারের পক্ষ থেকে এখনও আমাদের ওইভাবে সাপোর্ট দেওয়া হয়নি। যদি ফিউচারে দেওয়া হয়, ইন ফিউচার ইনশাআল্লাহ বাংলাদেশেরটা গেমিং স্টাডিতে একটা টপ লেভেলে যাবে। এই গেমস নিয়ে অনেকে কিছু ক্ষতিকর দিক আছে, যেমন অনেকে রাত জেগে এই গেমস খেলে, আবার অনেকে বলছে নেশা হয়ে যায়, পড়াশোনার ক্ষতি হয়ে যায়। আসলে প্রত্যেকটা জিনিস একটি ভালো এবং খারাপ দিক আছে। যখন প্রথম ক্রিকেট ফুটবল শুরু হয়েছিল তখন মানুষের একটা নেগেটিভ ইয়ে ছিল, এটা তো সেম। এখন খারাপ দিকটার জন্য আমরা ভালো দিকটা, আমরা খারাপ দিকটাকে আমাদের কীভাবে নার্চার করা যায়, খারাপ দিকটাকে কীভাবে কমানো যায়, যাতে রাতে বেরোতে ছেলেমেয়েরা গেম না খেলে, পরিবার থেকে শুরু করে তারপরে শিক্ষা প্রতিষ্ঠান সবাইকে সচেতন হতে হবে আর কি। তাই জিনিসগুলো কমানো যাবে, যে ক্ষতিকর দিকটা থাকবে কিন্তু কমানোর জন্য। নগরের বাহির সিগন্যাল সংলগ্ন সিকোয়েরিনার মাঠে বিশাল প্রজেক্টর স্ক্রিন বসানো হয়েছে। প্রায় 4 শতাধিক দর্শক এখানে জড়ো হন। শুধু দর্শক নয়, অনেক ইউটিউবার এবং গেমিং কমিউনিটির জনপ্রিয় মুখও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তো যে ইন্দোনেশিয়াতে ইন্টারন্যাশনাল স্টেজে যে গ্লোবাল স্টেজে কম্পিটিশনটা হবে, ওটার কারণে বাংলাদেশের যে কোয়ালিফায়ারটা আছে তৎকালীন সময় হচ্ছে এই কোয়ালিফায়ার চলতেছে। তো এই ওয়াচ পার্টি আয়োজন হচ্ছে যে বেসিক্যালি আপনার ওই কোয়ালিফায়ার্সের খেলাগুলো দেখানোর জন্য। তো আমাদের সাম্প্রতিক সময় দেখা যায় আমাদের এখানে অডিয়েন্সের ক্রেজ অনেক বেশি সাপোর্ট অ্যান্ড থাকার কারণে এবার প্রথমবারের মতো হচ্ছে আপনার ওয়াচ পার্টি আয়োজন করা হয়েছে। এই ফ্রি ফায়ার গেম নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। গেমের প্রতিটি রাউন্ড জেতার সময় দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। এমন একটি আয়োজনে মুগ্ধ তারা। অনেক 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 ভালো লাগতেছে। এখানে সবাই মিলে উদযাপন করতেছি আমরা। ম্যাচের মধ্যে এখন ঠান্ডা উঠতেছে হচ্ছে আরএসকে ভার্সেস বিডি ডবনের ফাইট লাগতেছে। আগে তো দেখি নাই, এই প্রথম আসলাম দেখতে বড় স্ক্রিনে। আমার থেকে দেখে অনেক ভালো লেগেছে। পরবর্তীতে এরকম আরো অনেক বড় টুর্নামেন্ট চাই আমরা। বড় স্ক্রিনে কোনো সময় খেলা দেখা হয়েছিল কিনা? দেখা হয়েছিল, ফুটবল দেখা হয়েছিল 2022 সালে ওয়ার্ল্ড কাপের পরে, 2018তে দেখা হয়েছিল, 2019এও দেখা হয়েছিল ক্রিকেট খেলা আইসিসি। জানা গেছে বিশ্বজুড়ে জনপ্রিয় ফ্রি ফায়ারের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 সালের গ্লোবাল ফাইনালস অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দোনেশিয়ার জাকার্তায়। নভেম্বর মাসের প্রথম 2 সপ্তাহে এই বিশ্বসেরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে সারা বিশ্ব থেকে 18টি দল তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য লড়বে। আমরা এটা ওয়ার্ল্ডে দেখতে যাই, যেমন কি এখানে আরএচকে গেছিল ওয়ার্ল্ড সিরিজ খেলতে আমাদের। এখন আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন স্কোয়াড আছে ভালো ভালো, যেমন কি জেবি, আরএচকে, ইএক্সি। আমরা চাই সারাও যায় আমাদের বাংলাদেশের নামটা গর্ব করে। এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো উপভোগ করতেছে। এরকম ওয়াচ পার্টি আসলে দেওয়া দরকার। এটাতে একটা উৎসাহ বাড়ে, সবার একটা গেমের প্রতি একটা আকর্ষণ বাড়ে, যে এটা জানতে পারে যে এটাতে কি আছে। এটাই ভালো হয়েছে, অনেক একটা দেখার মতো ছিল। বাংলাদেশ এখনো স্পোর্টস প্রাঙ্গণ এখনো নতুন, তো বেশি একটা আশা রাখাটা ভুল হবে। কিন্তু আমি চাইবো যারা যাবে বাংলাদেশ থেকে তারা এটলিস্ট ফাইনাল উঠুক, এবং ফাইনাল উঠে একটা ভালো একটা পজিশন আনুক। গ্যারানা আয়োজিত এই টুর্নামেন্টটি ফ্রি ফায়ার ই স্পোর্টস ক্যালেন্ডারের সবচেয়ে বড় আকর্ষণ, যেখানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন দেশের চ্যাম্পিয়ন টিমগুলো অংশ নেবে। সেখানে বিজয়ী দল বিশ্বসেরা হিসেবে স্বীকৃতি পাবে এবং জিতে নিবে মোটা অঙ্কের প্রাইজ মানি। এই প্রতিযোগিতা ঘিরে ইতিমধ্যে বিশ্বজুড়ে ফ্রি ফায়ার ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।